যেগুলো বৈধ ভোটার উপযুক্ত তাদের নামগুলো তোলার ব্যবস্থা করব। যাদের নাম কাটা হয়েছে সামনে ছিল তাদের নাম আপনারা অনুরোধ করে ওই নামগুলো কাটা নামগুলো আপনারা তোলাবেন যেগুলো যোগ্য ভোটার। ঠিক 100%। যোগ্য ভোটার অ্যাকচুয়ালি কি আছে, ওটা তো সুপ্রিম কোর্ট অর্ডার করেছিল, ওটা এডজুডিকেশন, ওটা তো জাজ সাহেব করে নিলেন। 16টা এই ডকুমেন্টসের ভিতরে একটা না দুটো কারোর আছে, ওদের একটা দুটোর মধ্যে থেকে যেন তুলানো হয়, এটা আপনারা অনুরোধ করা। আচ্ছা, আমরা চেষ্টা করব। হ্যাঁ, এটাই না অনুরোধ, তাছাড়া কিছু চাই না। আমরা সুস্থভাবে বাস করতে চাই, যে কেউ কাঁদবে আর কেউ আসবে এটা যেন না হয়। ভোট দিতে অসুবিধা তো হচ্ছে না কোনো হুমকি টুমকি কারো হয় না? না, হুমকি হলে আমরা যে ভোটগুলো কাটা হয়েছে সেগুলো আমরা চাইছি যে সেই নামগুলো উঠা, আমরা এটাই চাইছি। কি বললেন আমার নাম তাসলিমা বিবি। কি বললেন উনি বলে ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি। কলকাতা থেকে এসেছেন, কি বললেন ওনাকে? ওনাকে ওই ভোটের ব্যাপারে আমি মহেশপুরে যে একটা মেয়ে অভিযোগ করলো, কি বলবেন? ওই যে বললো যে 8টা ডিলিট হয়ে গেছে ভোটের নামে। না, ওটা তো আমি ওনাকে পরিষ্কার বললাম কি আপনার যদি ভোটের নাম ডিলিট হয়ে গেছে, ওটা আপনার জুডিশিয়াল প্রসেস হয়েছে। নর্মালি তো এসআইআর মধ্যে এসব হয় না। নর্মালি এসআইআর মধ্যে ইআরও নিষ্পত্তি করে, ও যেটা আপিল থাকে ডিও কাছে আসে ও তারপরে সিও কাছে আসে। এবার সুপ্রিম কোর্টের লোক গিয়েছেন, অনেকবার কোর্ট গিয়েছেন, সুপ্রিম কোর্ট বলছে একটা বিশ্বাস মতন অবস্থা নেই এখানে, এই জন্য আমি জুডিশিয়াল অফিসারকে এখানে নামিয়ে দিচ্ছি। এটা অবস্থা যেটা হয়েছে সুপ্রিম কোর্ট 142 আর্টিকেলে ক্রিয়েট করেছে, এটা যে আইন আছে ও থেকে বাইরে ব্যবস্থা ক্রিয়েট করেছে বিকজ অফ এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টান্সেস যেন যেগুলো জুডিশিয়াল অফিসার নিষ্পত্তি করেছেন, তারপরে বাদ গিয়েছে। যদি যোগ্য হবে আবার আপিল করে ফিরে আসতে পারবে। তারা তো এবার ভোট দিতে পারবে না। তারা তো দেখা যাক কি ওরা নিষ্পত্তি হয়েছে নি হয়েছে, আপিল করেছেন নি করেছেন, আমি এখন বলতে পারবো না। আপনি তো বলছিলেন এসআইআর করছেন তো প্রত্যেক ভোটারের ভোট সুনিশ্চিত করার জন্য, তো সেখানে যাদের নাম বাদ গেল সেখানে একজন কি বৈধ নাই? ভাই যেটা আমি এটা বলতে পারবো না, যে এখন যেটা আছে ম্যাটার সাবজুডিস আছে, সাবজুডিস ম্যাটার আমি বলতে পারবো না। আর যে নিষ্পত্তি হয়েছে জুডিশিয়াল অফিসার থেকে হয়েছে, আমি কিছু বলতে পারবো না। সুপ্রিম কোর্টে এখন পর্যন্ত কেস চলছে, ম্যাটার সাবজুডিস আছে, আমি বলতে পারবো না।